আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে যেভাবে ৫৫,০০০ রোহিঙ্গাকে এনআইডি দেন সচিব হেলাল উদ্দিন। সাবেক সচিব হেলাল উদ্দিন আহমদ ২০১৮ সালের নির্বাচনে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বিজয়ী করতে ব্যাপক তৎপর ছিলেন তিনি। দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশন সচিব হিসেবে। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব থাকা অবস্থায় ২০২২ সালে অবসরে যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে গ্রেফতার হন হেলাল উদ্দিন। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৫৫,৩১০ জন রোহিঙ্গা শরণার্থীকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার সঙ্গে সম্পৃক্ততার। অভিযোগটি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। চলতি মাসের শুরুর দিকে অনুসন্ধানের সিদ্ধান্ত দিয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন। গত সপ্তাহেই অনুসন্ধানের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, হেলাল উদ্দিন আহমেদের অনিয়ম খুঁজতে দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলমকে অনুসন্ধানী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। কমিশনের তরফ থেকে নির্ধারিত সময়ের মধ্যে সাবেক নির্বাচন কমিশনের এই সচিবের সব দুর্নীতির প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেই হিসেবে গত সপ্তাহেই হেলাল উদ্দিন আহমদ সম্পর্কে যাবতীয় তথ্য দিতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে। একই চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুদক। নির্বাচন কমিশনে দায়িত্ব পালনকালে নানা অনিয়মের অভিযোগ রয়েছে হেলাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে। বিশেষ করে নিজের ক্ষমতা প্রয়োগ করে ৫৫,০০০-এরও বেশি সংখ্যক রোহিঙ্গাকে এনআইডি দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রাতের ভোট আয়োজনেও তার সংশ্লিষ্টতা থাকার কিছু তথ্য দুদকের হাতে এসেছে। দুদকের এই কর্মকর্তা বলেন, মোটা দাগে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগটি সামনে রেখে আমাদের অনুসন্ধান চলমান রয়েছে। এর সঙ্গে নির্বাচন কেন্দ্রিক অনিয়মগুলো নিয়েও এই অনুসন্ধানের আওতায় আনা হতে পারে। দুদক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন রোহিঙ্গা ডাকাত নূর আলম। এ সময় তার কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড পায় পুলিশ, যা ইস্যু করা হয় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে। ৭০,০০০ টাকার বিনিময়ে নূর ওই এনআইডি সংগ্রহ করে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে অনুসন্ধানে নামে দুদক। তৎকালীন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা তথ্য ঘাটতে গিয়ে শেখ হাসিনা সরকারের শীর্ষ পর্যায়ের আমলা সহ একাধিক কর্মকর্তার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পান এবং রোহিঙ্গাদের জালিয়াতির মাধ্যমে এনআইডি প্রদানে তাদের সংশ্লিষ্টতারও প্রমাণ পান ওই কর্মকর্তা। কিন্তু সে সময় অদৃশ্য শক্তি দুদকের সেই অনুসন্ধানটির আলোর মুখ দেখাতে দেয়নি। দুদক সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অবসরের পর কক্সবাজারের ঈদগাঁও, ইসলামাবাদ ও ইসলামপুর এলাকা থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচনের অংশ নেওয়ার ইচ্ছা থেকেই হাজার হাজার রোহিঙ্গাকে নাগরিকত্ব দিয়ে ভোটার বানান হেলাল উদ্দিন। এই প্রক্রিয়া নির্বিঘ্ন করতে স্থানীয় জনপ্রতিনিধি, পাসপোর্ট অফিসের কর্মকর্তা, জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে বড় একটি সিন্ডিকেট গড়ে তোলেন তিনি। সাবেক সচিব হেলাল উদ্দিনের আমলনামা যাচাই বাছাই করতে ইতিমধ্যে নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়ে রেকর্ডপত্র চেয়েছে দুদক।